9:20 বাজে আর আমি সবে এসে পৌঁছেছি। মা আর বৌদি আর আমার কর্তামশাই আর বাচ্চা দুটো ঢুকে গেছে। আমি একটু ভিডিও করবো বলে বাইরে দাঁড়িয়েছিলাম। এই হলো গেটটা, এই হচ্ছে গেট, যেটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হলো আমার সাজ। গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, তাই ভাবলাম একবার সুন্দর করে তোমাদের সামনে একটু তুলে ধরি। কি সুন্দর একটা মুকুটের মতো করে করেছে, খুব সূক্ষ্ম কাজ এবং খুব সুন্দর। এরপরে আসি আসল কথায়। ভিতরে ঢুকেই তো কনেকে দেখে একদম চোখ একেবারে সরাতেই পাচ্ছি না। সকালে মনে হচ্ছিল ওর বৃদ্ধি বা গায়ের হলুদের যে লুকটা, সেটা খুব সুন্দর লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার থেকেও খুব সুন্দর লাগছে এখনের লুকটা। আর এটা আমি স্লো মোশন না নিয়ে পারলামই না। এবারে দেখাই যেখানে বিয়ে হবে সেই মণ্ডপের সাজটা, সেটাই দেখাতে গিয়ে দেখি ওমা বরমশাই দাঁড়িয়ে আছেন। এবং সব থেকে আনন্দের কি বিষয় জান, আমার খুব ভালো লেগেছে, এই যে হবু বর যে আরেকটু পরেই বরে পরিণত হবে, সে কিন্তু অ্যাটেনশন দিতে একটুও খামতি রাখেনি। ইভেন আমাকে জিজ্ঞেস করছে সব ঠিক আছে তো, আর আমার পুচকিটা কোথায়, এই জিজ্ঞেস করছিল, যেটা আমার ভীষণই ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে সত্যি বলছি। এই বিয়েবাড়িতে আরও একটা চোখ ধাঁধানো বিষয়, এই দেখো কি মিষ্টি লাগছে মমিতাকে, মনে হচ্ছে আজকে ওরও বিয়ে। যাই হোক, এই যে ডালিয়া ক্যামেরার দিকে তাকিয়ে হাই করছে, এই যে কাকিমা ভীষণ মিষ্টি, সেও হাই করছে। আর এই যে কি মিষ্টি লাগছে। বিয়ে বাড়িতে আসার পর প্রত্যেকেই কিন্তু নিজের পছন্দ মতো স্টার্টার হাতে তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছিল, তবে আমি ছিলাম অন্য তালে। কখন কোথায় বান্ধবীর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করব, সেই তালে ছিলাম। তাই এদের একটু ভিডিও ক্লিপস নিতে দেরি করে ফেলেছিলাম। আমার মিষ্টি বৌমণিকে দেখলে কি সুন্দর লাগছে। আর তার সাথে আমার সোনা বাবা, আমার কর্তামশাই, আমার মা আর আমার পুচকি সোনামার তো ছিলই। এইবার আমি ক্যামেরা হাতে চলে এসেছি আমার বান্ধবীর সুন্দর মুহূর্তগুলোকে ছোট ছোট ক্লিপসে ক্যামেরাবন্দি করার। এখানে হয়েছে এক কাণ্ড। আসলে এই সমস্ত দিনে মেয়েরা কিন্তু ভীষণই নার্ভাস থাকে, তারপরে যদি একটু উঁচুতে তোলা হয়, এই সমস্ত সাজটাজ নিয়ে মনে হয় যেন নিচেই উল্টে পড়ে যাব। তাই শুভদৃষ্টির আগেই বেচারি পান পাতাটা সরিয়ে ধরতে গেছিলো। তবে সবাই বললো যে আগে পান পাতা দে, পড়ে যাবি, কিন্তু পান পাতা চোখের সামনে দে। এই যে দেখতে দেখতে শুভদৃষ্টিটা হয়েও গেল। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম এই কারণে, না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছিল। প্রথম মালা বদলটা ওরা সেরেই ফেললো একে অপরের। কি সুন্দর মুহূর্ত, আমি নিজেও উপভোগ করছি, আর ভিডিওটা আমার টাইমলাইনে থেকে যাবে। আমার বান্ধবীও যখন ওর মনে হবে তখন দেখবে। এইবার একটু খিদে খিদে পাচ্ছিল, তাই মালা বদলের পর্ব হয়ে গেলে ওখান থেকে একটু সরে এসে স্টার্টারে একটু ফিশের আইটেম নিয়েছিলাম। আর এই ছিল চিজ কর্ন বল, যেটা খেতে ভীষণ ভালো ছিল। এই চিজ কর্ন বল, চিকেন, কফি, ফিশের আইটেম অনেক কিছুই ছিল। তবে এই সব কটা স্টার্টারের মধ্যে চিজ কর্ন বলটা ভেজ হলেও ওটা কিন্তু টেস্টি ছিল খুব। আবারও ফিরে এসেছি বিয়ের পর্বে। এখন ওদের গাঁটছড়া বাঁধার পর্ব চলছে। তবে বলতে বাধ্য, এত বিশেষ একটা অনুষ্ঠানে ওরা দুজনেই খুব সুন্দরভাবে সবাইকে অ্যাটেন্ড করেছে, যেটা খুবই ভালো লাগলো। যেহেতু শীতের রাত আর দুটো বাচ্চা নিয়ে আমরা এই বিয়েবাড়িতে অ্যাটেন্ড করেছি, তার জন্য খুব বেশি দেরি করলাম না ডিনারের জন্য। এখন 10টা 11 বাজে আর আমরা ডিনারের জন্য উপরেও চলে এসেছি। তবে বান্ধবীর বিয়েতে কি কি খেলাম বা কি কি মেনু ছিল সেটা শেয়ার করব না তা কি হয়। স্যালাড, বেবি নাম, ডাল মাখানি, নবরত্ন কোরমা, এটা একটা ফিশ মুনিয়া, যেটা আমি ফার্স্ট টাইম নাম শুনেছি এবং আমি ফার্স্ট টাইম খেয়েওছি। চিতল মাছের মুইঠা, যেটা আমি ফার্স্ট টাইম মমিতার বিয়েতে খেয়েছিলাম, অসাধারণ ছিল। সাদা ভাত, পোলাও, সাথে ছিল আমার রিসেন্ট ফেভারিট মাটন। অ্যাকচুয়ালি আমি মাটনের চর্বিটা খেতে ভীষণ ভালোবাসি। আর ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, মাখা সন্দেশ, পান আর আইসক্রিম তো ছিলই। এদিকে ভেজেও কিছু আইটেম ছিল, সেদিকে আমি আর অত যাইনি। এবার আসি আমি আমার প্লেটে সেদিন কী কী নিয়েছিলাম। স্যালাড, একটা মাটনের চর্বি, ফিশ মুনিয়া, একটু চানা আর একটা বেবি নান। এদিকে সোনা বাবা, আমার বৌমণি, কর্তামশাই দাঁড়িয়ে খেতে বেশি পছন্দ করেন, তাই উনি দাঁড়িয়েছিলেন, আর আমরা দুটো বাচ্চাকে নিয়ে টেবিলে বসে খাচ্ছিলাম। আমার মামাম আর মামামের মানি দুজনে মিলেই ডান্স করতে করতে খাচ্ছিল। মা বলছিল খাবারগুলো ভীষণ ভালো খেতে, বৌমণিও সেটারই ইঙ্গিত দিল। ভীষণ টেস্টি হয়েছিল খাবারগুলো। বাই দ্য ওয়ে, এই ছিল আমার প্লেট, যেটা আমি শেষ করতে পারিনি পুরোটা। ডিনার সেরে যখন উপরে আসি তখন দেখতে পাই সেই বিশেষ মুহূর্তটা, যার জন্য এত কিছু। সিঁদুরদান হয়ে গেল, দুজনের মুখে একটা কি সুন্দর হাসি। এরপর বাড়ির দিকে রওনা দেওয়ার উদ্দেশ্যে
উবের বুক করেছিলাম এবং গাড়ি আসতে একটু লেটই করেছিল, তাই বাইরে একটু ওয়েট করছিলাম। ঠিক তখনই দেখলাম সায়ন ওর মেয়ে জেরিকে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওর সাথে একটুখানি কথাবার্তা বললাম। ও এতজনকে একসঙ্গে দেখে একটু মানে ঘাবড়ে গেছিলো বা অ্যাটাক করার চেষ্টা করছিল, সায়ন যেটা বলল। এদিকে ইনি ওনার কর্তামশাই মানে অর্ঘ্যবাবুকে ফোন করে জানছিলেন তিনি কতদূর আছেন, কারণ রাস্তায় সেদিনে প্রচণ্ড জ্যাম ছিল, তাই তিনি তখনও এসে পৌঁছতে পারেননি। এনিওয়েজ অনেক রাত হয়েছিল, দেখতে দেখতে আমাদের উবেরও চলে এসেছিল। এরপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। তোমরা কমেন্ট করলে আর সেই কমেন্ট পড়ে আমার বেশ ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই আমি। তাই জন্য বললাম যদি তোমাদের ভালো লাগে বা আর কোনো কিছু যদি ত্রুটি থাকে সেটাও কিন্তু জানিও।